বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো ভাজা চা। এই ভাজা চাটা একবার বানিয়ে খেলে মন চাইবে বারবার বানিয়ে খাই। প্রতিদিন আমরা একঘেয়েমি চা খেতে খেতে চায়ের যেন কোনো স্বাদই থাকে না। একবার এই ভাজা চাটা বানিয়ে খেয়ে দেখো, মন চাইবে প্রতিদিনই বানিয়ে খাই। এর জন্য প্রথমেই একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচ মৌরি নিয়েছি আর নিয়েছি একটা এলাচ। এগুলোকে এবার গুঁড়ো করে নিতে হবে। আর এভাবে গুঁড়ো করে কিন্তু এই মশলাটা রেখেও দিতে পারো। আমি যে পরিমাণে মসলা নিয়েছি এটা দিয়ে 2 কাপ পরিমাণে চা বানিয়ে নিতে পারবে। 1 চামচ মৌরি আর একটা এলাচ দিয়েছি। তো এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আর চাইলে কিন্তু এভাবেই সংরক্ষণ করে রাখতে পারো। যখন চা বানাবে তখন কিন্তু দিয়ে দিতে পারো। আর লাগবে 1 ইঞ্চি সাইজের এক টুকরা আদা। আদাটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। কেটে অথবা পাটায় থেতলে নিলে আমার কাছে ঘ্রাণটা তেমন আদার বের হয় না। এভাবে একটু গ্রেট করে নিলেই ভালো হয়। এবার চা বানানোর জন্য একটা পাতিলের মধ্যে এখানে আমি 1.5 টেবিল চামচ চা পাতি দিয়ে দিব। 2 কাপ চায়ের জন্য আমি 1.5 টেবিল চামচ চা পাতি দিয়েছি। আর চুলার জালটা লোতে রেখে চা পাতিগুলোকে প্রায় 10 মিনিটের মতো ভেজে নিব। তোমরা পাতিল, কড়াই যেটা খুশি ওইটার মধ্যেই কিন্তু এই চাটা বানিয়ে নিতে পারো। 10 মিনিট ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিব চিনি। এখানে আমি 2 কাপ চায়ের জন্য 2 চামচ চিনি নিয়েছি। তোমরা কিন্তু চিনির পরিমাণটা চাইলে বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারো। এবার চা পাতির সাথে চিনিটাকেও ভেজে নিতে হবে। যে সময় হচ্ছে চিনিটা গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিব। এই পর্যায়ে আমি চুলার জালটা কমিয়ে চায়ের দুধটা রেডি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ গরম পানির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। যারা লিকুইড দুধ দিয়ে এই চাটা বানাতে চাও, দুধটা আগে থেকে জাল করে ঘন করে নিবে। তো আমি এখানে বড় কাপের 1 কাপ দুধ নিয়েছি। তবে ঘন দুধ হলে এই চাটা খেতে কিন্তু বেশ লাগে। এদিকে কিন্তু চিনিটা গলতে শুরু করে দিয়েছে। আর গলে একদম যখন ক্রামেল হয়ে আসবে, দেখতেই পাচ্ছ একটু লালচে লালচে হয়ে এসেছে। তো পুরো চিনিটা গলে গেলে এখানে আমি অ্যাড করে দিব আদা কুচি আর যে মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে 1 চামচ মশলা। এবার 2-1 মিনিট নেড়ে নিব। এরপরে এখানে দিয়ে দিব সেই যে 1 কাপ দুধ আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম দুধটা। অবশ্যই কিন্তু দুধটা একটু গরম, কুসুম গরম থাকা অবস্থায় দিয়ে দিবে। চা পাতিগুলো এই পর্যায়ে একটু দলা পেকে যাবে। কিছু সময় জাল দিলে কিন্তু দলাটা ছুটে যায়। তোমরা যারা হচ্ছে ঘন দুধটা পছন্দ করো না তারা কিন্তু চাইলে এখানে 1 কাপ দুধের পরিবর্তে এখানে হাফ কাপ পানি আর হাফ কাপ কিন্তু দুধ দিতে পারো। এবার চা পাতিটাকে আমি কিছু সময় ফুটতে দিব। চুলার জালটা বাড়িয়ে দিব। একদম এভাবে বলক চলে আসবে আবার কমিয়ে দিব। আবার বাড়িয়ে দিব, বলক চলে আসবে আবার কমিয়ে দিব। এভাবে করে 3 বার ভালো করে আমি ফুটিয়ে নিব। এখন চা পাতিটাকে ছেঁকে একটা কাপে নিয়ে নিচ্ছি। এইভাবে যদি চা বানিয়ে খাও তাহলে আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় আর খেতে দুর্দান্ত লাগে। একবার হলেও বাসায় বানিয়ে ট্রাই করে দেখবে। এই ভাজা চাটা জাস্ট অসাধারণ। কাউকে যদি বানিয়ে খাওয়াও সে কিন্তু রেসিপিটা চাইতে তোমার কাছে বাধ্য হবে, এত মজার হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভাজা চার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।